আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। চলে আসলাম আজকে একটি স্পেশাল ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে আমার মেয়ের বার্থডে। সো আমরা বার্থডে সেলিব্রেট করব। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. অ্যাকচুয়ালি ও জানে না যে আজকে ওর বার্থডে। এমনিতে জানি যে এই মাসেই ওর বার্থডে, আর ও আমাকে প্রায়ই জিজ্ঞেস করতো যে কবে আমার বার্থডে আসবে। আমি ওকে জাস্ট ভুলিয়ে ভালিয়ে দিতাম। বার্থডে উপলক্ষে ও আমার কাছে একটা আবদার করে যে এবার ওর বার্থডে ওর নানুর বাসায় সেলিব্রেট করবে, কারণ ওর নানুর বাসায় ওর প্রচুর ফ্রেন্ড ছিল, যে কারণে ওর নানুর বাসায় করতে চেয়েছে। আমিও ওর আবদারটা রেখেছি। আমাদের জন্য একটি ভালো হলো, কারণ ওকে আমরা একটু সারপ্রাইজ দিতে পারবো। তো যেদিন ওর বার্থডে ছিল সেদিন আমি ওকে ওর বাবার কাছে বাসায় রেখে আমি আগে একটা বাহানা দিয়ে চলে আসি আমার মার বাসায়। তো ওকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য সব কিছু অ্যারেঞ্জ করি, আর যত ডেকোরেশন যা দেখা যাচ্ছে সব কিছু আমার ছোট বোন করে। ও সব কিছু নিজে একা হাতে করে। ওর অনেকটা কষ্ট হয় এগুলো অ্যারেঞ্জ করতে, সবাইকে ইনভাইট করতে, আবার সবাইকে ডাকতে, সব কিছু করতে ওর খুব কষ্ট হয়। তো ও একা একা সব কিছুই সামলায়। আমি এসে আবার আমার বড় আপুর সাথে মার্কেটের জন্য চলে যাই, কারণ তার পরের দিন আমাদের একটা দাওয়াত ছিল, সেটার জন্য কিছু কেনাকাটার জন্য। আর ওর বাবা আমাকে বলেছিল যে বার্থডে উপলক্ষে আমি যেন ওর জন্য একটা ড্রেস কিনি। অ্যাকচুয়ালি ওর বাবা ওকে গিফট করবে, তাই ওর বাবা তো যেতে পারছিল না, কারণ ওর বাবার কাছেই ও ছিল। তো মেইনলি ওর ড্রেসটা আনার জন্যই আমি বাইরে বের হই। কিন্তু সেদিন আমার তেমন কোনো ড্রেসই পছন্দ হয়নি, যেটা সামনে পেয়েছি আমি সেটা নিয়ে চলে এসেছি। তো ও যখন সারপ্রাইজটা পায় ও খুবই খুশি হয়। প্রথমে একটু অবাক হয়েছিল যে গিফট এটা হচ্ছে ওর বার্থডে কেক, যেটা আমি একটা পেজ থেকে নেই। সবসময় আমি আপুর কাছ থেকে নিয়ে থাকি। আপুর পেজটার নাম হচ্ছে ইউকে ফুড বিডি। তো আপুর কেকটা খুবই মজা হয়, আর আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবে কাস্টমাইজ করে দেয় আপু, যার কারণে আপুর কাছ থেকে আমি সবসময়ই নিই। আর ওনার কেকটা সবাই খুব পছন্দ করে, আর আমার বাসার সবাই খুব ভালোবাসে ওনার কেকটা খেতে। বাচ্চারা খুব এনজয় করে ওর বার্থডেতে। সবাই এসেছিল মোটামুটি, আবার অনেকে ছিল না। তো যারা ছিল সবাই খুবই এনজয় করেছে, সাথে আমার মেয়েও খুব খুশি হয়েছিল সবাইকে একসাথে পেয়ে। তো এদিকে ওরা কেক টেক খাওয়া শেষ করে একটু একজন একজনকে মাখামাখি করছিল। আসলে এটাই একটা আলাদা মজা, অন্যরকম একটি মজা। একজন একজনকে একটু দিয়ে দিবে, আবার একজনকে একটু খাওয়াই দিবে। তো কেক খাওয়া শেষ করে আমি ওদেরকে খাবারটা সার্ভ করি, রাতের যে ডিনারটা, কারণ অনেকটা রাত হয়ে গেছিল। তো ভাবলাম যে আগে ডিনার শেষ করে ফেলো, তারপর যা করার করবে। যেহেতু ছোট মানুষ ওরা, ডিনারটা আগে শেষ করাটা উচিত। রান্নার সম্পূর্ণ দায়িত্বটাই ছিল আম্মুর হাতে। আম্মু সব কিছুই রান্না করেছে। কাবাবটা আমার আপু করেছে। প্রতিটা আইটেমই খুব মজা হয়েছিল। ওরা যে রান্না করেছিল সবারই ক্রেডিট আছে আসলে এখানে। ওদের সবাইকে বলেছিলাম যে ডাইনিং টেবিলে বসার জন্য, কিন্তু বাচ্চারা আবদার করলো যে ওরা ডাইনিং টেবিলে বসবে না, ওরা সবাই ফ্লোরে বসবে, ফ্লোরে একসাথে খাওয়া দাওয়া করবে। তাই ওদের আবদারটাও রেখেছি। আসলে সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। এটাই ছিল বেস্ট, ফ্লোরে দেওয়াটা। তো আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। বাচ্চাদের যতটুকু লাগছে ততটুকুই আমি সবাইকে দিচ্ছিলাম। কতটুকু খাবার খাবে, বা কেউ যেন ঠিক মতন, সবাই যেন ঠিক মতন খেতে পারে সেদিকেই খেয়াল রাখছিলাম যখন যেটা প্রয়োজন হচ্ছিল।
এদিকে আমার হাজবেন্ড সবার সাথে একটু মজা করার চেষ্টা করছিল যে সবার খাওয়ার মধ্যে যদি একটা বেলুন ফাটানো যায় তাহলে সবাই একটু অবাক হয়ে যাবে বা একটু ভয় পাবে। তাই ও একটা সুযোগ খুঁজছিল বেলুনটা ফাটানোর জন্য, কিন্তু সবাই বুঝতে পারে যে ও বেলুন ফাটাবে। খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা শুরু করলো পিলো গেম, যেটা সেটা ওরা খুব এনজয় করে। তো লাস্ট পর্যন্ত আমার মেয়েই ছিল, ইভেন ওই উইনার। সবাই বলছিল যে আজকে যার বার্থডে সেই উইন হয়েছে। আসলে আমরাও একটু অবাক হয়ে গেছিলাম যে সবার থেকে কিন্তু ওই ছোট ছিল, ওর ছোট আরও অনেকেই ছিল, কিন্তু ও যে এত টাইম পর্যন্ত পিলোগ্রামটা খেলবে প্লাস উইন হবে সেটা আমরাও অবাক হয়ে যাই। এদিকে বাচ্চারা একটু নাচানাচি করছিল কারণ ওরা কেক কাটার পরপরই ডিনার শেষ করে, যার কারণে টাইম পাইনি। আমি ওদেরকে বলেছিলাম যে এবার তোমরা যা ইচ্ছা তা করো, নিজেদের মতন এনজয় করো। দেন ওরা সবাই এনজয় করে অনেকক্ষণ থেকে তারপর যে যার বাসায় চলে যায়। এদিকে আমার মেয়ে খুবই এক্সাইটেড গিফট খোলার জন্য। কে কী দিয়েছে, আসলে সবথেকে মজার টাইমটা হচ্ছে এটা যে গিফট আনবক্সিং করা, এটার জন্য খুবই এক্সাইটেড ছিল। ওরা ওয়েট করছিল কখন এটা আনবক্সিং করবে, কখন সবাই দেখবে। তো আমরা সবাই আর কি ঘোরাচ্ছিলাম যে একটু ওয়েট করো, সবাই আসুক, তারপর এটা আনবক্সিং করব। ও গিফটগুলো পেয়ে খুবই খুশি হয়েছিল, এক একটা গিফট খুলছে আর অনেক খুশি হয়ে যাচ্ছিল। বিশেষ করে চকোলেট সব কিছু পেয়ে অনেক হ্যাপিও। আর সব থেকে বেশিও খুশি হয়েছে আমার বড় আপুর যে গিফটটা। ও আসলে কালার পেন্সিল দিয়েছিল, সেটার মধ্যে অনেক টাইপের কালার পেন্সিল ছিল আর ও একটু আর্ট করতে খুব পছন্দ করে, যার কারণে ও খুবই হ্যাপি হয়। আর প্রত্যেকের গিফটও খুব সুন্দর ছিল। এই গিফটগুলি আমার ছোটো বোন ওকে গিফট করেছিল। আসলে ও যে যে জিনিসগুলো পছন্দ করে সেগুলি ওকে দেওয়ার চেষ্টা করেছে। আমার মেয়ে এইগুলো আইটেম খুবই পছন্দ করে। এই হচ্ছে সেই গিফট যেটা আমার বড় আপু দিয়েছিল। ও খুবই পছন্দ করেছে এই গিফটটা, সবথেকে বেশি এই গিফটটা খুবই পছন্দ করেছে ও, কারণ ও কালার পেন্সিল খুবই পছন্দ করে আর ও আর্ট করতে খুবই ভালোবাসে, যার কারণে আপু বুঝে শুনে ওকে সেভাবে প্রত্যেকটা আইটেম ওকে দিয়েছে। ও অনেক খুশি হয়েছে গিফটগুলো পেয়ে। আর প্রত্যেকের গিফটই খুবই সুন্দর ছিল, খুবই ভালো ছিল আর ওরই ইউজের মতন ছিল। এদিকে আমার আব্বু আম্মু ওকে কিছু মানি গিফট করে, আবার সবাই সবার মতন গিফট করে ওকে। এই ড্রেস ওর বাবা গিফট করেছিল, আরও অনেকে অনেক কিছু গিফট করেছে। তো সবাইকে ধন্যবাদ, আর আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই। ভালো থাকবেন। আল্লাহ।